أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, তুমি কি সেই ব্যক্তির অবস্থা সম্পর্কে চিন্তা করে দেখেছো যে ইব্রাহিমের সাথে তর্ক করছিল এই কথা নিয়ে যে ইব্রাহিমের রব কে, এবং তর্ক এজন্য করেছিল যে আল্লাহ তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন। যখন ইব্রাহিম বলল, যার হাতে জীবন ও মৃত্যু তিনি আমার রব, জবাবে সে বলল, জীবন ও মৃত্যু আমারও হাতে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাই যদি সত্য হয়ে থাকে তাহলে আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উঠান, তুমি পশ্চিম দিক থেকে উঠাও দেখি। একথা শুনে সেই সত্য অস্বীকারী হতবুদ্ধি হয়ে গেল, কিন্তু আল্লাহ জালেমদেরকে সঠিক পথ দেখান না। সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 258 নম্বর আয়াত অর্থসহ তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে যে বিষয়টি আমাদের মধ্যে দেখতে চান তা হচ্ছে, পৃথিবীতে যদি কোনো মুসলিম সত্যিকার অর্থে একজন মুসলমান হতে চায়, সে যদি জনপ্রতিনিধি হতে চায়, সে যদি মুসলিম মিল্লাতের আদর্শিক অনুসারী হতে চায়, সে যদি জনপ্রতিনিধি হতে চায়, সে যদি ইমাম হতে চায়, তাহলে তার মধ্যে ডিবেট করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। তার মধ্যে স্কিল লাগবে, তার মধ্যে যোগ্যতা লাগবে, তার মধ্যে কোয়ালিটি লাগবে, তার মধ্যে স্ট্যান্ডার্ড লাগবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় যে কোনো ইস্যুতে, জাহিলিয়াতের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক জবাব প্রদান করার মতো যোগ্যতা সম্পন্ন তাকে কর্মী হতে হবে। এই আধুনিক জাহিলিয়াতের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের একজন মুসলিম হওয়া এই আয়াতের একটি অন্যতম দাবি। আল্লাহ তাআলা এখানে বলছেন, তুমি কি সেই ব্যক্তির কথা চিন্তা করে দেখেছো, সেই ব্যক্তির কথা ভেবে দেখেছো যে তর্ক করছিল ইব্রাহিমের রবকে এই বিষয় নিয়ে, যাকে রাষ্ট্র ক্ষমতা দান করা হয়েছিল। সে ইব্রাহিম আলাইহিস সালামকে রবকে এটা নিয়ে বিতর্ক করছিল। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন যে, যিনি আমার জীবন মৃত্যুর মালিক তিনিই তো আমার রব। তখন সেই রাষ্ট্র ক্ষমতাধর বলেছিলেন যে, আমিও তো জীবন মৃত্যুর মালিক। এর অর্থ হচ্ছে, আমি কারাগার থেকে একজনকে বের করে মুক্ত করে দিলাম, আবার একজন মানুষকে ধরে এনে কারাগারে ঢুকাই দিলাম, অথবা একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে আমি মুক্ত করে তার জীবন ফিরিয়ে দিলাম, অথবা একজন সাধারণ মানুষকে ধরে এনে ফাঁসির মঞ্চে তাকে ফাঁসিতে ঝুলাই দিলাম। এই জীবন মৃত্যুর মালিক তো আমিও। এরকম একটি জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম যোগ্যতার সাথে রাজপ্রাসাদে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামস, আমার রব, আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। ফাআতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ ইয়াতি বিশ-শামস মিনাল মাশরিক, আমার রব পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন। তোমার যদি এত যোগ্যতাই থাকে, তুমি এটি পশ্চিম দিক থেকে উদয়ন করো। ফা বুহিতাল্লাজি কাফার,
সাথে সাথে সেই রাষ্ট্র ক্ষমতাধর ব্যক্তি হতবুদ্ধি হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, নিরুত্তর হয়ে গেল, কোনো জবাব তার কাছে নাই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। এরকম স্বৈরাচারী জালেম শক্তিকে আল্লাহ কখনো হেদায়েতের রাস্তা দেখান না। সম্মানিত ভাই এবং বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ এই আয়াতের মধ্যে আমাদের কাছে আছে। আজ আমরা যারা নিজেকে মুসলমান বলে দাবি করি, আমাদেরকে ডেবিটিং, আমাদের কি স্কিল, আমাদের মধ্যে যোগ্যতা অর্জন করতে হবে। এর জন্য যে জিনিসটা খুবই প্রয়োজন সেটা হলো আমাদের কোরআনকে আমাদের শিখতে হবে। আল্লাহর কোরআন পৃথিবীর সামনে এমন একটা কিতাব, এমন একটা বিধান, এটা তুলে ধরতে পারলে পুরো পৃথিবী হতভম্ব হয়ে যাবে, নিরুত্তর হয়ে যাবে। কোরআনের কাছে কারো কোনো জবাব নাই, কোরআনের কাছে কারো কোনো বিকল্প কোনো অ্যারেঞ্জমেন্ট পৃথিবীতে আর কারো কাছে নাই। এজন্য আমাদের কোরআনের শিক্ষা, কোরআনের বুঝ আমাদেরকে অর্জন করতে হবে। নাম্বার 2 হলো আমাদেরকে দলিল প্রমাণ দিয়ে কথা বলতে হবে, দালিলিক কথা বলতে হবে। এই দলিল প্রমাণ সহ কথা বলতে পারাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ছিলেন চিফ অফিসার অব দ্য স্টেট, তৎকালীন সমাজের বলা যায় যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত একটা ব্যক্তি। তিনি যখন সন্তানের বিরুদ্ধে সরকারের কাছে অভিযোগ দায়ের করলেন, তখন এরকম একটি বিতর্কের অবতারণা, একটা পরিবেশ তৈরি হয়েছিল। বিতর্কের বিষয়টা ছিল যে ইব্রাহিম কাকে রব মানে। এখানে একটা বিষয় আমাদের সামনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে মুশরিক সমাজে আল্লাহর সকল খোদার খোদা মানে, কিন্তু একমাত্র মাবুদ মানে না। আল্লাহ তাআলা কোরআনেও এই কথা বলেছেন। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে যে আল্লাহ। লা ইয়াকুলুন্নাল্লাহ। তার মানে ইব্রাহিম জানতো যে এই আসমান জমিনের মালিক আল্লাহ, তিনি এটার স্রষ্টা। কিন্তু তিনি যে এটার রব, তিনি যে এটার খালেক, তিনি যে এটার মালিক, তিনি যে এটার ইলাহ, এই কথাটা মুশরিক সমাজ মানতে রাজি না। পৃথিবী যুগে যুগে আমরা এটা দেখতে পাই। তারা আল্লাহর ক্ষমতাকে দুভাগে ভাগ করে। এক ভাগ হচ্ছে যে একটি সুপার ন্যাচারাল, অতি প্রাকৃতিক বিষয়, যেমন খোদাই ক্ষমতা। এখানে তারা আল্লাহ ছাড়া আরও অতীতের জিন, ফেরেশতা, দেবতা, পূর্ণবান লোক আল্লাহর সাথে শরীক, এটা তারা মনে করে যে আল্লাহর পার্টনার হিসাবে জিন আছে, দেবতা আছে, চন্দ্র সূর্য আছে। এগুলোকে তারা এজরু নজরানা দেয়, হাদিয়া দেয়। আরেকটা বিষয় হলো তামাদ্দনিক ও রাজনৈতিক বিষয়ে, সাংস্কৃতিক বিষয়ে, সামাজিক বিষয়ে তারা খোদার ক্ষমতাকে ছিনিয়ে নিয়ে এটাকে রাজ পরিবারের মধ্যে বন্টন করে দেয়। এবং তারা মনে করে যে সামাজিক, বিভিন্ন পারিবারিক এবং রাজনৈতিক বিষয়গুলোর সিদ্ধান্ত এগুলো রাষ্ট্রপ্রধানরাই নিয়ে নেবেন, এখানে আল্লাহর হাত দেওয়ার কোনো দরকার নেই। 3 নম্বর হলো নমরুদের দাবি এই দ্বিতীয় প্রকারের সাথেই জড়িত। ইব্রাহিম আলাইহিস সালাম একমাত্র রব, তিনি রব্বুল আলামিন, তাকে তারা মানতে এভাবে রাজি না। অতএব তার সমাজে যারা আল্লাহকে রব মানবে তাকে তারা বিদ্রোহী হিসাবে দাঁড় করানোই ছিল তাদের টার্গেট। ইব্রাহিম আলাইহিস সালামকে এই অপরাধী করা হয় যে তিনি নমরুদকে বাদ দিয়ে কেন আল্লাহকে রব মানছেন, আল্লাহকে তিনি কেন মালিক মানছেন, আল্লাহকে কেন তিনি ইলাহ মানছেন। এটাই ছিল নমরুদের ইব্রাহিমের ব্যাপারে অভিযোগ। সেই অভিযোগের কারণেই তারা তাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছিল। তো এখানে আমাদের কাছে যে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার সেটা হলো যে আমাদের এই যোগ্যতাটা অর্জন করতে হবে যে আল্লাহ আমাদের রব, এটা যুক্তি দিয়ে, কোরআন হাদিস দিয়ে, দালিলিক প্রমাণ দিয়ে, আল্লাহর আয়াত দিয়ে পৃথিবীর সামনে আমাদের তুলে ধরতে হবে। আজকে মুসলিম সমাজ, তরুণ সমাজ যদি এই যুক্তির ভিত্তিতে দালিলিকভাবে আল্লাহর কোরআনকে পৃথিবীর সামনে জেগে উঠে নমরুদি শক্তির বিপরীতে মানুষের সামনে তুলে ধরতে পারে, তাহলে যারা আজকে নমরুদের চেলা, যারা আজকে নমরুদের উত্তরসূরি, যারা পৃথিবীতে ফেরাউনের উত্তরসূরি, তারা ওইরকম নমরুদের মতোই নিরুত্তর হয়ে যাবে, তারা হতভম্ব হয়ে যাবে ইব্রাহিমের উত্তরসূরিদের জবাব শুনে, যোগ্যতার মাপকাঠি দেখে। আজ এই আয়াত আমাদেরকে সে কথা বলছে যে তাওহীদের বিজয়, সত্যের বিজয় নিশ্চিত। যেভাবে ইব্রাহিম রাজপ্রাসাদকে হতভম্ব করে দিয়েছিল, নিরুত্তর করে দিয়েছিল, আজও যদি আমরা মুসলিম সমাজ ঘুম থেকে জেগে উঠে তরবারির খাপ থেকে বের হয়ে পৃথিবীর সামনে আল্লাহর তাকবীরের ঘোষণা দিয়ে দাঁড়িয়ে যেতে পারে,
তাহলে এরকম শক্তিও নিরুত্তর হয়ে যাবে, হতভম্ব হয়ে যাবে। এবং এদেরকে যদি আগুনের কুণ্ডলিতে ফেলিয়ে দেওয়া হয়, এদেরকে যদি নিঃশেষ করে দেওয়ার পরিকল্পনাও করা হয়, সেখান থেকেও আল্লাহ তাদেরকে বিজয়ের মালা পরিয়ে দিবেন। এই আয়াত আমাদেরকে সে কথা বলছে। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে তার হেদায়েতের পথে টিকে থাকার এবং এই পথে টিকে না থাকিলে যে সে জালেম, তাকে যে আল্লাহ হেদায়েত দেন না, এই কথা আল্লাহ আয়াতের মধ্যে পরিষ্কার করেছেন। আল্লাহ তাআলার এই যোগ্যতা, এই দক্ষতা, এই স্কিল, এই অ্যাটিটিউড নিয়ে আল্লাহ তাআলা আমাদের এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।